আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে একটা অন্যরকম মুরগি রান্না, বাচ্চা দেশি মুরগি নিয়েছি। দেখেন, ছোট বাচ্চা দেশি মুরগিটা। এই মুরগিটা আজকে দেশি আলু দিয়ে একটা বিরিয়ানি তরকারি বানাবো। এখনও চুলা অন করি নাই। চলেন শুরু করি। দিয়ে দিচ্ছি মাংস। এবার সহজ রান্না, যে কেউ রান্না করতে পারবে। এই যে মাংস দিলাম, সাথে কয়েকটা আলু দিব। আলু অপশনাল, নাও দিতে পারেন চাইলে। আমি দিলাম কয়েকটা আলু দিলাম সাথে। দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি, এক মুঠের মতো পেঁয়াজ কুচি, 1 কাপ হবে। দিয়ে দিব ফ্রেশ বাটা মশলা, এখনই থেতলা করা আদা। দিয়ে দিব রসুন কুচি। কোনো বাটা মশলা দিব না, বাটা মশলা ছাড়া রান্না। দিয়ে দিব 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ। আর কিছু দিব না, এটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখাই দিতে হবে। তাহলে এখন চুলা কিন্তু অন করা হয় নাই, এগুলো মাখাই আগে তারপর চুলা অন করবো। রান্না কিন্তু সহজ হয়, সহজ রান্না সব কিছু ঘরেই থাকে মানুষের, কোনো এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্ট নাই। লাস্টে একটা স্পেশাল মশলা বানাবো, বানায় দিব। মাখানো হয়ে গেছে, এখন চুলা ধরা দিব। দিয়ে দিব এই হাত ধুয়ে একটু পানি, ঢেকে রান্না করব। এখন ঢেকে জাল কমায় আস্তে আস্তে রান্না করব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, আর কোনো কাজ নেই, শুধু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। রান্না হোক, দেখি কি অবস্থা। মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে, নেড়ে নেড়ে কষাই নিতে হবে, পানি শুকাই ফেলতে হবে একদম। মাঝে কয়েকবার নেড়ে দিয়েছি, দেখেন। আর অল্প একটু ঝোল দিব, দিলে অলরেডি সেদ্ধ হয়ে গেছে মাংস। এখন আমি দিয়ে দেবো কিছু গোটা রসুন। ছোটো ছোটো দেশি রসুনও দেওয়া যায়, যেহেতু দেশি রসুন নাই এই জন্য আমি রসুন দিয়েছি। একটু ঝোল দিয়ে দেবো, একটু গরম পানি দিয়ে দেবো। একটু গরম পানি দিয়ে দিলাম, করে নামাবো। লাস্টে একটা মশলা দিব। এদিকে আমি রান্নাটা হোক, রান্না ওটা হয়ে রাখ। মাংসের জন্য একটা মশলা করে নিব। এর মধ্যে আছে তেজপাতা, 2টা এলাচ, 1 টুকরা দারচিনি, 2 টুকরা লবঙ্গ, ধনিয়া গুঁড়া, আস্ত ধনিয়া আছে 1 চা চামচ, আর 5 ফোড়ন আছে 1/2 চা চামচ, একটা শুকনো মরিচ। সব একসাথে একটু ভেজে গুঁড়া করে দিয়ে দিব। আজ ছোটো করে সুন্দর করে মচমচে করে ভেজে নিব। মচমচে হয়, তারপর এটা গুঁড়ো করে নেব। ড্রাই রোস্ট করা হয়ে গেছে, ঠান্ডা হোক একটু, তারপর এটা গুঁড়ো করে নিই। দেখি কি অবস্থা। রান্না প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো 2টা কাঁচামরিচ আর সেই গুঁড়া করা মশলা। আমি দিয়ে দিলাম ওখান থেকে 1 চা চামচ গুঁড়া মশলা। এটা এখন আমি 1 চামচ মশলা দিয়ে দিয়েছি, আমি একটু নেড়ে দিই। 5 মিনিট পরে হয়ে যাবে রান্না। যেহেতু আমি 5 ফোড়ন দিয়েছি, এটা আচার আচার ফ্লেভার আসবে এখান থেকে। রান্না হয়ে গেছে আমার, সহজ রান্না। লবণ টবণ হয়ে গেছে, আর লাগবে না কিছু।
5 মিনিট পরে চুলা অফ করে দিব। জাল কমিয়ে একদম 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, এবার চুলা অফ করে দিলাম। আমার রান্না হয়ে গেছে, আমি বেড়ে নিয়ে আসছি। দেখেন দেখেন কত সুন্দর হয়েছে কালার। আর রান্না দেখেন, ওই লাস্টে যে ভাজা মশলাটা দিয়েছি ওটা হচ্ছে ম্যাজিক মশলা। মশলার জন্য টেস্ট অন্যরকম হয়ে গেছে, বাগার ছাড়াই এবং অন্যরকম ফ্লেভার হয়েছে। তৈরি হয়ে গেল আমার হাতে মাখা মুরগির চচ্চড়ি বলতে পারেন, আবার হাতে মাখা মুরগি রান্নাও বলতে পারেন। রসুন খুব সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে। তো সহজ রান্না, যে কেউ ব্যাচেলার থেকে শুরু করে যে কেউ রান্না করতে পারবে। আজকে দেখালাম মুরগির অনেক সহজ একটা রেসিপি, হাতে মাখা মুরগির চচ্চড়ি। এভাবে মুরগি রান্না করে খাবেন। আমার নানি এভাবে রান্না করতো, কিন্তু লাস্টে এই মশলাটা দিত না, সে গরম মশলা দিতে, শুধু 5 ফোড়ন দিয়েছি এক্সট্রা করে। এভাবে রান্না করবেন। অনেক সময় মুরগি অনেকে খেতে চায় না, এভাবে রান্না করলে যে কেউ সবাই খেতে পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, এভাবে রান্না করে খাবেন, ফিডব্যাক জানাবেন। আল্লাহ হাফেজ।